সম্মানিত দিনী ভাই বোন, কেন জানি একটা কথা আঘাত কাটছে বারবার। ঠাকুরগাঁ জেলার বিবাহ পড়ানোর পদ্ধতি কিন্তু নাজায়েজ, হারাম। বিবাহ পড়ানোর পদ্ধতি এটা চলবে না। গাইবান্ধা জেলার কাছাকাছি হতে পারে, কেন? রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ সব একই হবে বিবাহ পড়ানোর পদ্ধতি বলে আমার অনুমান। বৈঠকে বসে আছে বরটা, কেবলার দিকে মুখ করে মুখে রুমাল দিয়ে, ও নাকি কথা বলতে পাবে না, বললে নাকি ও বেয়াদব। তো রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলা, যেহেতু আমার শ্বশুরবাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আমিও কোনো একদিন বিবাহের বৈঠকে বর হিসেবে বসেছিলাম, তা আমি মোহরের কথা বলেছি। তেমনি একবারে আমার স্ত্রীর যেটা মামা আবদুল্লাহর যেটা নানা অর্থাৎ নানির ভাই, একবারে বৈঠকে লাফ দিয়ে উঠেছে, উঠে বলছে বিবাহ তুলে দাও, বিবাহ তুলে দাও। বাড়িতে গিয়ে বলছে বিবাহ পড়ানো হবে না, বর কেন কথা বলে, হইচই করে একবারে বাড়ি থেকে রাগ করে বের হয়ে চলে গেছে। তো বিবাহ পড়ানোর পদ্ধতি 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব আরো হুজুর যায় মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। ও তখন বলে যে কবুল করলাম, 3 বার বলাই। তারপরে বিবাহের বৈঠকে আসে, বর বসে আছে, আরও সবাই বসে আছে, এসে সালাম দিয়ে দাঁড়ায়। তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন এরা বলে আমরা এ বিবাহের উকিল, মেয়ে কবুল করেছে। জি হ্যাঁ কবুল করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তখন বলে বসেন। তখন বসে, মনে হচ্ছে এক পাগলামি কারবার, হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে, একবারে নগদ মিথ্যে। মেয়ের কাছে বিবাহ পড়ানোর কোনো সুযোগ নেই। আগে আরবি খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে, বরকে সামনে রেখে 2 জন সাক্ষী সামনে রেখে। কাজী সাহেবের কাছে খাতাতে 4 জন সাক্ষী আছে, 4 জন সাক্ষী না যায়। 4 জন সাক্ষী কোথায় লাগে বলো তো? জেনায়। তো এটা কি জেনার বৈঠক? তো 4 জন সাক্ষী কেন? এটা একটা দ্বীনি ব্যাপার, এখানে 2 জন সাক্ষী লাগবে। আল্লাহ নবী বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না। লা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 জন সাক্ষী। আর কাজী সাহেবের খাতা বলছে 4 জন সাক্ষী। শরীয়ত এটা নয়। খুতবা আগে হবে, তারপরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বর তখন বলবে কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, এর নাম বিবাহ। গুরুত্বপূর্ণ কথা হিসেবে 3 বার বলা যায় আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এরপরে বারাকাল্লাহু লাকা আলাইকা জামা বাইনাকুম ফি খাইরিন। এরপরে বৈঠক শেষের দোয়া, দুয়ার শেষে বরটা লাভ দিয়ে বলছে আপনারা ওয়ালিমার দাওয়াত। আরে ওয়ালিমা তো হবে বাসর রাতের পরে। ওয়ালিমা কখন হবে? বাসর রাতের পরে। এখন যে বলছে ওয়ালিমার দাওয়াত, এক বিবাহের সাথে যে কত বেদাত আছে, এক ঈদের মাঠে যে কত বেদাত আছে, এক রমজান মাসে যে কত বেদাত আছে, একবারে মনের ইয়াতে সাদ করে বলে নিচ্ছে। আর ইফতার সাহারির খাওয়ার 5 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খান, মা বোনেরা আপনারা উঠুন। আর কে যে কি করছে, গাজাল পড়ছে। যদি উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকতেন সবার আজীবন জেল হতো। উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে না থাকার কারণে সবাই পাপ করার সুযোগ পেয়েছে, মুখ খুলতে পাবে না, শুধু আজান, শুধু আজান। কোরআন মাজিদ পড়তে পাবে না, গাজাল পড়তে পাবে না, বলতে পাবে না। আপনি যে চিল্লাচিল্লি করছেন, অত তো আর একজন যে তাহাজ্জুদ পড়ছে। আমি তো ইমামের সাথে তারাবি পড়ি না, আমি তো নিয়মিত তাহাজ্জুদই পড়ি রাতে, একই সালাত, যেটাই তাহাজ্জুদ সেটাই তারাবি।
তা আপনি যে চিল্লাচিল্লি করছেন তা আমার সালাতের কি হলো? কে আপনাকে চিল্লাচিল্লির অনুমতি দিল? আপনার হুজুরও বেদাতি, আপনিও বেদাতি। পুরো রামাজানটা বেদাত দিয়ে ঘেরে রেখেছেন। কিসের ইবাদত খামাখা? আপনার খাওয়ার না খাওয়া দুটাই সমান। আপনি ছিলেন রোজা, সিয়াম ছিলেন না। সিয়াম মানে বিরত থাকা, রোজা মানে উপবাস থাকা। 16 আনাই মিছে জীবনটা আপনার, 16 আনাই মিছে। বাবু ও মাঝি, চন্দ্র কেন বাড়ে কমে রে? আমি তো তা বলতে পারি না। দেখি মাঝি তোর জীবন 4 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 8 আনাই মিছে, দেখি মাঝি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বাবু, কি মাঝি সাঁতার জানো বাবু? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। চিল্লাচিল্লি করে রমজান মাস পালন করে জীবন 16 আনাই মিছে। কথা যা বলছি সেটা জীবনে কোনোদিন ফেরত নেওয়া হবে না ইনশাআল্লাহ। তোমার সিয়াম পালন হয়নি এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালাওয়া মুহদাসান, কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, লা ইকবাল আনহু আদলু সারফ, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। ও হলো বেদাতি, আর কোন ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। মুখ খোলার আগে আগে দেখতে হবে আমার কথা রাসূলের সাথে মিল খায় কিনা। সালাম তো ছিল এরকম, আসসালামু আলাইকুম। তালুর সাথে তালু, 2 হাত পৃথক হলো, সব পাপ ক্ষমা। হাদিস সহিহ, হাদিস আবু দাউদ। তা আপনি আসসালামু আলাইকুম, আরো পিছনে লেগেছে আর একটা, 1 2 3 বুকে, 4 এরকম, 5 এরকম, 6 পায়ে। কত যে সালাম আছে, একটাও চলবে না। রাসূলকে অপমান করে ইবাদত করে কোনো লাভ নেই। আসসালামু আলাইকুম। করোনা যে, করোনা ভাইরাস, হাতে হাত মিলানো যাবে না। যে ব্যাংকে ঢুকেছি তো সামনে চেয়ারগুলো নেই, তখন আমি বলছি কি খবর ম্যানেজার সাহেব, চেয়ার সামনে নেই যে। বলে আপনি আর বলেন না, তাহলে আর মুসাফা করতে পারবেন না। কি বলেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 2020 সালের করোনার সূচনায় ঘোষণা দিয়েছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কারো যদি করোনা হয়ে থাকে আমি তার সাথে একসাথে এক প্লেটে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তার জানাজা দেব, গোসল দেব, কাফন দাফন করব। আমারও করোনা হয় তাহলে আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল করোনা, তাই আজকে হয়েছে। আমি তার গায়ে হাত দিয়েছি সেই জন্য করোনা হয়েছে। এই কথা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিশ্বাস করি না। অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি 3 ফুট পর পর দাঁড়াতে রাজি নই। আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কেউ পাশাপাশি না দাঁড়ায়, তবে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পাশাপাশি দাঁড়ানোরই চেষ্টা করব। 3 ফুট দূরে দাঁড়িয়ে করোনা থেকে আমি বাঁচতে রাজি নই। প্রয়োজনে একাই বাড়িতে সালাত আদায় করব, কিন্তু পদ্ধতি পরিবর্তন করতে পারি না। মাস্ক এখন লাগাবো, এই যে ধুলাবালি উঠছে জীবনে হচ্ছে, সেই জন্য করোনা থেকে বাঁচার জন্য মাস্ক আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লাগাবো না। আমিও দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই। আমাকে করোনা হবে না, যদি হয় তাহলে বুঝবো এটা 50,000 বছর আগে লেখা হয়েছিল পৃথিবী সৃষ্টির। যদি সতর্কতায় বাঁচা যেত তাহলে যমুনা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। যারা দেশের পানি খায় না, দেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না, বাহির থেকে পানি নিয়ে আসে খায়। টাকার অভাব নেই, ভুল হিসেবে। বিমানবালায় মেয়েটা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন উঠছিলাম তুমি তখন দেখনি, আমার মাস্ক মুখে ছিল না, দেখো আমি মাস্ক মুখে লাগাবো না, এর আগে তুমি আমাকে দেখলে নামিয়ে দিও। এখন তুমি যাকে বলার বলো, আমি মাস্ক দিয়ে করোনা ঠেকাতে রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শিরক করে 1 ঘন্টা বাঁচতে রাজি নই। যা হবে ভাগ্যে হবে, ওটা তো আমি বিশ্বাসই করি না। ওই পথে আমি নই।
মাস্ক এখন লাগান, ধুলাবালি উঠছে না? অনেক ধুলাবালি আছে, জীবাণু আছে, এখন লাগিয়ে রাখেন। একটা দিয়ে একটা ঠেকান কি করে? আল্লাহ নবী বলছেন না ইউদি শাইউন শাইন, রোগ ব্যাধি একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না, একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় না। এটাও শিরক, যা আলোচনার শেষে আসছে।